আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। অনেক বছর আগের কথা। বেঙ্গলের শান্ত গ্রাম শিমুলডাঙ্গা। গ্রামের দিনে যত শান্ত, রাতে তত রহস্যময়। সন্ধ্যা নামলেই চারদিকে ঝিঝি পোকার ডাক, দূরে বাঁশঝাড়ের শব্দ আর কুয়াশার ঢাকা সরু রাস্তা। সেই গ্রামে থাকতো সাবিনা। সাবিনা ছিল অসাধারণ সুন্দরী, বড় বড় চোখ, লম্বা চুল, শান্ত মুখ। তার স্বামী করিম একজন পরিশ্রমী মানুষ। ভোরে মাঠে যেত, গভীর রাতে ফিরত। বিয়ের পর কয়েক বছর পরেই কেটেছিল, ভালোই কেটেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে করিমের সংসারের দায়িত্বে এত ব্যস্ত হয়ে পড়ল যে সাবিনা একাকিত্ব বাড়তে লাগলো। একদিন গ্রামে নতুন স্কুল শিক্ষক এনে আরিয়ান, ভদ্র, শিক্ষিত, মিষ্টি কথা বলতে জানে। প্রথম দেখা হয় গ্রামের পুকুর ঘাটে। সাবিনা পানি তুলছিল। আরিয়ান মুচকি হেসে বলল, কলসটা ভারী, সাহায্য করবে? সেদিন সেই ছোট্ট কথোপকথন ধীরে ধীরে গোপন সম্পর্কে শুরু হয়ে গেল। বিকেলের পর বাজারের পাশে দেখা, চিঠি আদান প্রদান, লুকিয়ে কথা বলা। কিন্তু গ্রামের চোখ ফাঁকি দেওয়া সহজ ছিল না। এক বৃদ্ধা একদিন সাবিনাকে দেখে শুধু বললেন, গোপন আগুন একদিন পুরো ঘর জ্বালিয়ে দেয়। সাবিনা কথা হেসে উড়িয়ে দিল। কয়েক সপ্তাহ পর করিম বদলে যেতে শুরু করলো। সে কম কথা বলতো, রাতে চুপচাপ সাবিনার দিকে তাকিয়ে থাকতো। এক রাতে করিম হঠাৎ বলল, তুমি কি আমায় কিছু লুকাচ্ছ? সাবিনা বুক চেপে উঠল। না, কেন? করিম শুধু মুচকি হাসলো। এই হাসিতে অদ্ভুত কিছু ছিল। সে রাতেই সাবিনা জানালা ফাঁক দিয়ে একটি চিঠি পেল। আজ মধ্যরাতে পুরনো বটগাছের কাছে এসো আরিয়ান। রাত বাড়তে লাগলো, ঘড়িতে 12টা, চারদিক নিস্তব্ধতা। করিম গভীর ঘুমে, এমনটাই মনে হলো। সাবিনা ধীরে ধীরে দরজা খুলল। ক্যাস, বাইরে ঘন কুয়াশা। সেই বটগাছের দিকে হাঁটতে লাগলো, কিন্তু সেখানে পৌঁছে দেখলো আরিয়ান নেই। চারদিকে শুধু ঠান্ডা বাতাস। হঠাৎ পিছন থেকে কণ্ঠ, কাউকে খুঁজছো? সাবিনা ঘুরে দাঁড়ালো। করিম দাঁড়িয়ে আছে, আর হাতে সেই সব চিঠি। সাবিনার মুখ শুকিয়ে গেল। তুমি এখানে? করিম ধীরে ধীরে এগিয়ে এলো। অনেকদিন ধরেই জানি। হঠাৎ আর একটা কণ্ঠ শোনা গেল, সাবিনা। আরিয়ান দৌড়ে এলো, দুজনের চোখে আতঙ্ক। করিম কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, ভালোবাসা ভুল হতে পারে, কিন্তু প্রতারণা কখনো লুকিয়ে থাকে না। তারপর সে ঘুরে চলে গেল। কেউ ভাবেনি এটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশের শুরু। পরদিন সকালে আরিয়ান গ্রাম ছেড়ে চলে গেল, কেউ জানল না কোথায়। সাবিনা নিজের ঘরে ফিরে দেখলো করিম নেই, শুধু টেবিলের উপর একটি চিঠি। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করছিলাম, সেই আমাকে সবচেয়ে বেশি বদলে দিল। সেই দিন থেকে করিমকে আর কেউ দেখেনি। মাস কেটে গেল, বছর কেটে গেল, কিন্তু গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে শিমুলডাঙ্গার সেই পুরনো বাড়ির দরজা এখনও নিজে নিজে খুলে যায়। আর কেউ বলে সেখানে এখনও নারীর কান্নার শব্দ শোনা যায়। তো যাই হোক, আজকের গল্পটা আমি আমাদের সমাজের একটা চিত্র তুলে ধরলাম। আমাদের সমাজে কিন্তু আস্তে আস্তে পরকীয়ার এই হারটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আর এটার কারণ হলো, মানে বেশিরভাগ ছেলেদের বাইরে থাকা, অথবা তাদের স্ত্রীকে ওইভাবে গুরুত্ব না দেওয়া, সময় সময় না দেওয়া, এর কারণে কিন্তু পরকীয়ার হার দিন দিন বেড়ে চলছে। তো এভাবে এইটা থেকে আমাদের সমাজ থেকে সম্পূর্ণই বের হতে হবে। তো আশা করব এটা থেকে একটা শিক্ষা অবশ্যই আপনারা পাবেন। সেটা হলো, মানুষ নিজের ঘরে কখনো স্ত্রী থাকতে অন্য কারোর দিকে কখনো নজর দেবেন না। আচ্ছা, যাই হোক, আজকের গল্পটা আমি এখানেই সমাপ্ত করছি। আর আজকে আমি কিন্তু 2 দিন পর ভিডিও করতে চলে আসছি। এখানে আমার কবুতরগুলো 2 দিন কিন্তু খাঁচায় বন্দি ছিল, কারণ আমি অফিসে ছিলাম। অফিস থেকে এসে তাদের যত্ন করতে পারি নাই। এখন কিন্তু ওদের আজকে অনেক দিন পর ছেড়ে দেওয়াতে ওরা কিন্তু দেখছেন অনেক প্রফুল্ল মনে। তারা কিন্তু উপরে অনেকটা ছোটাছুটি করছে। দুজনের মধ্যে এক অন্যরকম ফিলিংস আসছে তাদের। তারা কিন্তু এখন দেখেন, আমি যদি কাছে থেকে দেখাই তাহলে ওদের চোখ, আর ওদের ডাক কিন্তু এখন বেড়ে চলছে। ওরা প্রচুর ডাকে, আর ওরা প্রচুর দুজনের মধ্যে একটা মিলনে আবদ্ধ হয়।
তো আমার কবুতরগুলো আশা করি কয়েকদিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে। ডিম দিলে তাদের বাচ্চাটা কিন্তু প্রথম বাচ্চাটা দেখি, প্রথম বাচ্চাটা কবে হয় সেটা কিন্তু আমরা দেখব। আর ডিম কিন্তু ওরা খুব তাড়াতাড়ি দিবে ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। আর এখানে কিন্তু আচ্ছা একটা কথা বলি আপনাদের, আপনারা কিন্তু আমাকে কমেন্টে যে যা বলছেন, ঠিক আছে, আমি কিন্তু সেগুলো আমি কিন্তু সবসময় মাথায় নিয়ে থাকি, যে আপনাদের পরামর্শগুলা, আপনাদের যে ভালোবাসা, কবুতর প্রতি ভালোবাসা, সেগুলো কিন্তু আমাকেও অনেক আগ্রহ দেয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারাও আমাকে ভালো ভালো পরামর্শ দেওয়ার। আর অবশ্যই আমরা বন্ধুত্ব হব, যেটা কবুতরের মাধ্যমে যারা কবুতর প্রেমী আছেন তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি তাদের সাথে অবশ্যই কথা বলবো। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।